হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিওটা হচ্ছে আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। আর খুবই সিম্পল ভাবে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আমার মর্নিং স্কিন কেয়ার রুটিনটা আমি অবশ্যই করি। আর যদি সময় না থাকে, শুধু আমি ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে জাস্ট একটা সিরাম আর একটা টোনার আর সানস্ক্রিন মাস্ট হ্যাভ। তো আমি ময়েশ্চারাইজার বেস সানস্ক্রিন ইউজ করি। তো আমি এক্সট্রা কোনো ময়েশ্চারাইজার ইউজ করি না। তো মর্নিং টাইমে ফার্স্টে ফেসটাকে সেরাভির হাইড্রেটিং ক্লিনজার দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। ফেস ক্লিন করার পর একটু হালকা স্ক্রাবের মতো ইউজ করে নিচ্ছি। নাইট টাইম স্কিন কেয়ারে যেহেতু অনেক কিছু ইউজ করা হয়, ওটা যেন ভালোভাবে ক্লিন হয়ে যায়। তো ভালো করে সার্কুলার মোশনে খুব ভালো করে ক্লিন করে নিলাম। এরপর ফেস টাওয়াল দিয়ে জাস্ট একটু হালকা মুছে নিচ্ছি। হালকা পানিটা মুছে নেওয়ার পর আমি টোনার এপ্লাই করব। আর টোনারের জন্য আমি ইউজ করছি মেরিন কেয়ারের ক্রিমি টোনার, যেটা একদম হাইড্রেটিং প্লাস হচ্ছে ময়েশ্চারাইজিং। খুব ভালো ময়েশ্চার রাখে, একদম মিল্কি বাটারি একটা স্কিন প্রোভাইড করে। তো টোনারটা খুব ভালো করে আমি হাতেই ডিরেক্ট এপ্লাই করি। কেউ চাইলে কটন প্যাড দিয়েও ইউজ করতে পারেন। আমার কাছে মনে হয় টোনার একটু ওয়েস্ট হয় কটন প্যাড দিয়ে ইউজ করলে। অর্ধেক কটন নিয়ে সোক করে ফেলে। সেজন্য আমি ওইটা হাত দিয়ে এপ্লাই করাটাকেই প্রেফার ফিল করি। এরপর আমি ইউজ করতেছি ভেগান মিল্কি এসেন্স। কারো যদি এটা এসেন্স ইউজ করার ইচ্ছা না থাকে তাহলে স্কিপ করতে পারেন। আমি ইউজ করি। মর্নিং টাইমে আমার মনে হয় কি সারাটা দিন মানে লং লাস্টিং একটা হাইড্রেটিং লেয়ার ক্রিয়েট করলে শুধু সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করলেই হবে। আর কোনো কিছুরই দরকার হয় না ডে টাইমের জন্য। একেবারে যখন মনে হবে শাওয়ার নেয়ার পর স্কিন কেয়ার করা দরকার তখন করলেই হবে। ভালো করে সিরামটা এপ্লাই করে নিলাম। আর এটা কিন্তু পিগমেন্টেশন এর জন্য খুব ভালো কাজ করে। ভিটামিন কে আছে। আর প্লাস হচ্ছে ভিটামিন সি বেসড একটা সিরাম, যেটা হচ্ছে পিগমেন্টেশন এর স্পট গুলোকে লাইট করতে হেল্প করে। যেখানে ডার্ক স্পট থাকে ওইটাকেও একটু হালকা লাইট করে ব্রাইটেনিং এফেক্ট দেয়। তো ভিটামিন কে এটাও ডক্টর সিরাকেলেরই একটা সিরাম। আর সিরাম এপ্লাই করার নিয়ম হচ্ছে যখন আপনি টোনার এসেন্স ইউজ করবেন, এটা হালকা ড্রাই হয়ে আসলে তারপর এপ্লাই করবেন। প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার সময় ২ থেকে ৩ মিনিট অবশ্যই গ্যাপ দিবেন। তাহলে স্কিনের মানে অ্যাবজর্ব করতে সুবিধা হবে। প্লাস হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার স্কিনের লেয়ার পর্যন্ত যাবে। বা স্কিনের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টে কাজ করতে সুবিধা হবে। তো আমি ড্যাব করে সিরামটা এপ্লাই করে নিচ্ছি যেন এটা আমার স্কিনে অ্যাবজর্ব খুব তাড়াতাড়ি হয়। আর তারপর ব্লাড সার্কুলেশন ভালো থাকার জন্য আমি জাস্ট একটু মাসাজ করে নিলাম সিরামটা হালকা হাতে। দেখতেই পাচ্ছেন ভিডিওতে। তো সিরাম ইউজ করলে ইনস্ট্যান্ট কিন্তু একটা গ্লো দেয়। তো সিরাম ইউজ করার পর আমি আই ক্রিম ইউজ করে নিচ্ছি। আই ক্রিম সবসময় ট্রাই করবেন ময়েশ্চারাইজার ইউজ করার আগে ইউজ করার। তো সিরাম ইউজ করার পরপরই আমি আই ক্রিম ইউজ করি। অনেকে ময়েশ্চারাইজার ইউজ করার পরেও ইউজ করে, আবার আগেও ইউজ করা যায়। তো যার প্রেফারেন্স অনুযায়ী সেভাবেই ইউজ করবেন। এরপর আমি ক্লেয়ার্সের ভিটামিন ই জেল ময়েশ্চারাইজার ইউজ করে নিচ্ছি। এটা একদমই জেলির মতো। মানে দেখতেই পাচ্ছেন। এপ্লাই করার আগে মনে হচ্ছে যেন মুখ থেকে পড়ে যাচ্ছে। তো আমি এটা দিয়ে নিলাম। খুবই সামান্য পরিমাণ লাগে। যেহেতু এটা খুবই মানে জেল বেসড একটা ময়েশ্চারাইজার, অল্প ইউজ করলেই এনাফ। ইউজ করে নিচ্ছি। আর এটা একটু অ্যাবজর্ব হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এরপর আমি সবার লাস্টে সানস্ক্রিন ইউজ করব। আর সানস্ক্রিন ইউজ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন 2 ফিঙ্গার ফুল ফিল আপ করেই আপনারা যেন সানস্ক্রিন একটু বেশি পরিমাণে এপ্লাই করেন। আর ২ ঘন্টা পর অবশ্যই রি-এপ্লাই করতে হবে। আর ট্রাই করবেন মানে যেন কোনো রকম হোয়াইট কাস্ট না দেয় ওই টাইপের সানস্ক্রিন ইউজ করার। তাহলে আপনার নিজের স্কিনে কোনো রকম মানে কি বলবো? অনেক সময় দেখা যায় কি খুব বাজে দেখায় হোয়াইট কাস্ট থাকলে। তো আমি যে সানস্ক্রিনটা ইউজ করি ওইটার কিন্তু অনেক ডুপ্লিকেট বের হইছে। তো আপনারা যখনই নিবেন অবশ্যই বারকোড স্ক্যান করে নিবেন। তো আমি একটু বেশি পরিমাণে সানস্ক্রিন এপ্লাই করে নিচ্ছি। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন SPF 50 PA+++ যেন থাকে। ৪ টা প্লাস থাকলে আপনাকে ভালোভাবে আপনার স্কিনটাকে ভালোভাবে সান প্রোটেকশন দিতে হেল্প করবে। তো আমি খুব সুন্দর করে এপ্লাই করে নিচ্ছি। সানস্ক্রিন এপ্লাই করতে একটু সময় নিয়ে এপ্লাই করতে হয়। তো আমি খুব ভালো করে আমার ফেসের পরিমাণ মতো দিয়ে নিলাম। আর এটা খুব সুন্দর করে মেল্ট হওয়া পর্যন্ত আমি ওয়েট করে পুরা ফেসটাকে মাসাজ করে নিলাম। আর
এটা আমার সবচাইতে রিসেন্টলি সবচাইতে ফেভারিট একটা সানস্ক্রিন। প্লাস হচ্ছে এটাতে কোনো রকম মানে হোয়াইট কাস্ট দেয় না, ময়শ্চারাইজিং বেস সানস্ক্রিন। আর খুবই রিজনেবল প্রাইস। 450 বা 480 এর মধ্যে পাওয়া যায়। এরকমই হবে এটার প্রাইস। তো খুব ভালোভাবে সানস্ক্রিন এপ্লাই করার পরে সবার লাস্ট স্টেপ হচ্ছে আমি জাস্ট একটা লিপ বাম ইউজ করব। কারো যদি মনে হয় যে এখন তো সামার টাইম, যে লিপ বাম স্কিপ করতে চান করতে পারেন। কিন্তু আমার লিপস অনেক বেশি এক্সট্রিম ড্রাই। তো Laneige-এর এই লিপ স্লিপিং মাস্কটা আমি অল টাইম লিপ বাম হিসেবেই ইউজ করি। এটা আমার খুবই পছন্দের একটা লিপ বাম। আমার লিপসটাকে মানে 24 আওয়ার্সই মানে হাইড্রেটিং রাখে। কোনো ক্র্যাকিনেস থাকে না। তো এই ছিল আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন।